আল্লাহ বললেন, ও পয়গম্বর, আপনি উম্মতদের মাঝে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে দেখে দেখে চলে, আপনি নবীকে অনুকরণ করে। সাহাবায়ে কেরাম একদম ফটোকপির মতো রাসূলকে অনুসরণ করেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে করে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল রাসূলকে এমন ভাবে অনুসরণ করেছে, অনুকরণ করেছে, রাসূলকে এমন ভাবে মহব্বত করেছে, তারা এই দুনিয়ার জমিন থেকে 10 জন ওপেন সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতের। তাই যদি আমলওয়ালা জিন্দেগি করতে হয়, তাহলে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে হবে। মুসলমান ঈমানদার, সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত, গলার ভিতরে ছুরি আসবে, ফাঁসির মঞ্চ রেডি, রক্ত জড়ায় দিতে রাজি, জীবন দিতে রাজি, সমস্ত পরিবার পরিজন ছাড়তে রাজি, সব কিছু ছাড়তে রাজি। এরপরেও রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে তারা জীবনটা কেমন ভাবে পার করেছে। মুরব্বি হারা উম্মত হওয়া যাবে না। এ মুসলমান ঈমানদার, অনেকে বলে এত মাহফিলের প্রয়োজন কি, এত ওয়াজ মাহফিলের প্রয়োজন কি, তাফসীরুল কুরআন মাহফিলের প্রয়োজন কি, এত আলেম উলামা দ্বারা কি হবে? আসলে আলেম উলামা যদি না থাকে, কোরআনের কথা যদি না চলে, মানুষগুলো গুমরাহী হয়ে যাবে, পথ ভুলে যাবে, পথ হারা হয়ে যাবে মানুষগুলো। আর মানুষ যদি পথ হারা হয়ে যায়, তখন মানুষগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, মানুষগুলো জাহান্নামের আসামি হয়ে যাবে। এই জন্য আলেম উলামার প্রয়োজন। যদি আলেম না থাকে, এ মুসলমান ভালো করে শুনে রাখো, কুত্তার মতো মরতে হবে, গরুর মতো মরতে হবে, শুকুরের মতো, ছাগলের মতো মরা লাগবে। জানাজা দেওয়ার মতো কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না, জানাজা দেওয়ার মতো টুপিওয়ালা তালাশ করে পাওয়া যাবে না। এজন্য আলেম প্রয়োজন। রাসূল দুনিয়ার জমিনে আসছেন, মাঝখানে 600 বছরের ডিফারেন্স। এর আগে ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী চলে গেলেন, মাঝখানে 600 বছরের ডিফারেন্স। এরপরে আমাদের নবী আসছেন, মাঝখানে মুরব্বি হারা উম্মত, কোন নবী নাই, এখন মুরব্বি হারা। আর যার কোনো মুরব্বি নাই, যারা নবী পায় নাই, এই মুরব্বি হারা উম্মত গুলো কেমন ভাবে পথ ভুলে যায়। বলে ওই সময় একজন বাদশা ছিল, যার নাম হলো ইউসুফ জুনাওয়াজ। সে ছিল মূর্তি পূজারী, মুসলমান দেখলেই অত্যাচার। এই বাদশার একজন জাদুকার ছিল, বয়স বাড়তে 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 মরবে মরবে ভাব। তখন একটু ভয় আসছে, বাদশা একটা সুন্দর যুবক সন্তান আপনি আমাকে দিবেন, যেই সন্তানটা যাকে আমি এই জাদুবিদ্যা শিখায় দেব, আর জাদুবিদ্যা শিখায় গেলে আপনার বংশ ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে। আমার এই জাদুবিদ্যা গুলো তাকে শিখায় যাওয়ার দরকার। এবার জাদুকারের কথায় পড়ে বাদশা তালাশ করতে শুরু করলো, খুঁজে খুঁজে একটা যুবক সন্তান পেল, যার নাম তাফসীরের ভিতরে আসছে আব্দুল্লাহ বিন তামির। এই আব্দুল্লাহ বিন তামিরকে ডেকে আনা হলো, হে আব্দুল্লাহ, তুমি এই সরকারি তহবিল থেকে তোমার খরচ সমস্ত সবকিছু বহন করা হবে, তুমি ওই জাদুকারের কাছে যাইবা আর জাদুবিদ্যা শিখবা। বাদশার কথায় পড়ে আব্দুল্লাহ বিন তামির জাদুকারের কাছে যায়, জাদুবিদ্যা শিখতেছে। হঠাৎ করে একদিন কে যেন কানে কানে চুপি চুপি বলে, ঈসা আলাইহিস সালামের একজন পাদ্রী ছিল, যে দ্বীনের দাওয়াত দিতেছে গোপনে গোপনে। এই কথা শুনে
আব্দুল্লাহ বিন তামের একদিন তার কাছে চলে গেলেন, যায় ইসলামের কথা শুনে ভালো লাগছে, মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আব্দুল্লাহ বিন তামেরকে পাদ্রী ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, তুমি যে মুসলমান হয়েছো, তুমি যে মুসলমান হইলা, এটা যেন ইসলামের দুশমনেরা টের না পায়। কারণ ইঁদুর যদি বিড়াল দেখে খুশি, এই ইঁদুরে বিড়াল দেখলে খুশি হয় না দৌড়ানে মাতাল? মুসলমান ইমানদার ইঁদুরে বিড়াল দেখলে যেমন ভয় হয়, এ যেমন মিজাজটা খারাপ হয়, এ মুসলমান ইমানদার গো, আল্লাহর দুশমন, নবীর দুশমনেরা, পয়গম্বর হারা উম্মত, আলেম উলামা দেখলে, টুপিওয়ালা দেখলে, আল্লাহওয়ালা দেখলে, কোরআনওয়ালা দেখলে, নবীওয়ালা দেখলে তেমন বড় ভয় পায়। এই আব্দুল্লাহ বিন তামের ইসলাম গ্রহণ করে ফেলছে। এখন আব্দুল্লাহ বিন তামারের এত ইমানি পাওয়ার হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে তাকে দেখে একদল মানুষ রাস্তার ভিতরে দাঁড়ায় আছে, যাইতে পারে না। কি ব্যাপার? বলে, একটা বাঘ আমাদের সমস্যা করতেছে, আমরা যাইতে পারি না, এপার থেকে ওপারে পার হতে পারি না। হাতের ভিতরে কঙ্কর নেয়া আব্দুল্লাহ বিন তামের আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহির রব্বিল গোলাম বলে আঘাত করছে, সঙ্গে সঙ্গে বাঘ দুনিয়ার জমিন থেকে বিদায়। আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ তাআলা ঈমানের শক্তি দিয়েছে। এখন আব্দুল্লাহ বিন তামেরের কাছে কেউ আসলে ফু দিয়া দেয়, রোগ ভালো হয়ে যায়, আল্লাহর নাম স্মরণ করে। এই আব্দুল্লাহ বিন তামের এই বাদশার দরবারে একজন উজির ছিল, তার একটা চোখ অন্ধ। উজির এসে ডাক দেয়া বলে, এ আব্দুল্লাহ, আমার এই অন্ধ চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ বলে, উজির, ভালো করতে পারি, কিন্তু কথাটা যেন কেউ না জানে। ঠিক আছে, কেউ জানবে না। এবার বিসমিল্লাহির রব্বিল গোলাম বলে হাতের ভিতরে হাতটা চোখের উপরে টান দিছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামের ওই উজিরের চোখটা ভালো করে ফেললো। এটা হলো ঈমানের একটা পাওয়ার। এবার যখন অন্ধ চোখ ভালো হয়ে গেছে, বাদশার দরবারে উজির গেছে, বাদশা তাকে দেখতেছে। কিছুদিন ধরে এই উজিরটার চোখটা ভালো হয়ে গেল কেমন করে? যে উজিরটার চোখ ছিল অন্ধ, আজকের এই উজিরটার চোখ ভালো হয়ে গেল কেমনে? এ উজির, তোর অন্ধ চোখ কে ভালো করলো? ডাক দেয়া বলে, আব্দুল্লাহ বিন তামের, অনেক আঘাত করার পরে শিকার হয়ে গেছি, আব্দুল্লাহ বিন তামের আমার চোখ ভালো করেছে। এ আব্দুল্লাহ বিন তামের, তোর পাওয়ার কে তো বেশি হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলে, বাদশা, আমি আল্লাহর গোলাম, আমি কালিমা পড়া একজন মুসলমান। বলে, আমার কোনো পাওয়ার নাই, আমার আল্লাহ তাআলা আমার পাওয়ার দিছে। বলে, কে তোর কালেমার দাওয়াত দিছে? এবার আব্দুল্লাহ বলতে চাই না, অনেক নির্যাতন শুরু করছে, অনেক মার শুরু করছে। এবার আব্দুল্লাহ বিন তামের কে মারার জন্য একদল লোক রেডি করছে, একদল মানুষ রওনা হয়ে গেছে, একদল মানুষ তৈরি হয়ে গেছে আব্দুল্লাহ বিন তামের কে মেরে ফেলার জন্য। পাহাড়ের চূড়ায় উঠাইছে, হাতে পায়ে রশি বাঁধছে, আব্দুল্লাহ বিন তামের রে ফেলায়া দিবে। এবার রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখি কে? আল্লাহ যদি ইজ্জত দেয়, কেউ তার বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যদি কারোর অসম্মানিত করতে চায়, কেউ তার সম্মানিত করতে পারবে না। এজন্য আব্দুল্লাহ বিন তামের এবার ওই আল্লাহ কি বলছে, আল্লাহ, আমার যদি এখানে মৃত্যু থাকে তাহলে মৃত্যু হবে, আর যদি মৃত্যু না থাকে, মৃত্যু আমার এখানে ঘটবে না।
আমার মৃত্যু এখানে হবে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আর আমার হায়াত যদি শেষ না হয় তাহলে আমার মৃত্যু হবে না। আয় আল্লাহ, তুমি আমারে দেখো। এবার বাদশা যে লোকজন তাকে পাঠাইছিল সব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, পাহাড় থেকে পড়ে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে। বাদশার দরবারে আসছে, এ আব্দুল্লাহ মরলি না? ওই বাদশা, মরণটা কি এত সহজ নাকি? তবে বাদশা, আমার যদি মারতে চাও একটা ময়দান রেডি করো, এই ময়দানের ভিতরে অর্ডার দিয়ে দাও, এলান দিয়ে দাও, মানুষজন জড়ো হয়ে যাবে যে অমুক দিন অমুক তারিখে আব্দুল্লাহ বিন তামের ছেলেটা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়। মানুষজনের কানে কানে আওয়াজ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন তামের ছেলেটাকে সকলেই ওই তার উপরে নির্যাতনের কারণে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়। মানুষ হাজির হয়ে গেছে, দিন তারিখে উপস্থিত। ওদিকে জল্লাদ দৌড়ায় আসতেছে। এবার আব্দুল্লাহ বিন তামেরকে যখন আঘাত করবে, আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, বাচ্চা, আমাকে মারতে হবে, তবে একটা দোয়া পড়তে হবে। এইটা হলো সত্য। বলে, কি দোয়া? আমাকে মারার সময় পড়তে হবে বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে, আমারে আঘাত করলে আমি দুনিয়ার জমিন থেকে মারা যাব। জল্লাদ দৌড়া আইসা বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে যখন আব্দুল্লাহ বিন তামের আঘাত করছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের বিদায় হয়ে গেছে, আর মুখে কালেমার আওয়াজ চালু হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এই আওয়াজ যখন আব্দুল্লাহ বিন তামের মুখ থেকে বাইর হয়ে গেছে, অজান্তে অনেক মানুষ যারা দাঁড়ায় ছিল হঠাৎ করে তারাও ওই কালেমা পড়ে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। বাদশার মেজাজ খারাপ হয়ে গেল, এক আব্দুল্লাহকে থামাইতে পারি না, কোন হাজার আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। এই জন্য ইসলামকে যারা দমায় রাখতে চায়, যারা কোরআনকে সরিয়ে দিতে চায়, যারা আলেম উলামাকে পছন্দ করে না, দূরে সরাইয়া দিতে চায়, তাদের জানা উচিত জোয়ারের পানিতে বাদ দিলে জোয়ারের পানি আরো যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানে আঘাত লাগলে ইমানের স্পিরিট আরো তত বেড়ে যায়। একজন আলেমের আলোচনা বন্ধ করবেন, একজনের কোরআনের কথা বলা বন্ধ করবেন, হাজার আলেম দাঁড়ায় যাবে। ইসলামের আলোকে, কোরআনের আলোকে দমায়া থামায়া রাখা।